তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আর আমি কিন্তু ফিরে এসলাম প্রায় অনেক দিন পর আর একটা ভিডিও নিয়ে, আর একটা ভিডিও সিরিজ নিয়ে। আর এই সিরিজটা কিন্তু হতে চলেছে কলকাতা থেকে মেঘালয় বাইক ট্রিপ। আর এই এপিসোড নাম্বার 1-এ আমরা কিন্তু যেতে চলেছি তোমাদেরকে নিয়ে এই ভিডিওতে কলকাতা থেকে শিলিগুড়ি। তো বন্ধুরা, আমাদের কিন্তু জার্নি স্টার্ট করে দিয়েছি। এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি যশোর রোড। জাস্ট কিছুক্ষণ আগে নাগেরবাজার কিন্তু আমরা ক্রস করলাম। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে 1 নম্বর এয়ারপোর্টের দিকে। 1 নম্বর এয়ারপোর্ট ক্রস করে বিরাটের একটু আগে বাদিক নিয়ে আমরা কিন্তু সিধা উঠে যাবো কল্যাণী এক্সপ্রেস। আমরা কিন্তু কল্যাণী এক্সপ্রেস ধরে আমরা যাব হচ্ছে শিলিগুড়ি। আর একটা রোড আছে যাওয়া, যেটা যাচ্ছে বারাসাত হয়ে রানাঘাট হয়ে কৃষ্ণনগর হয়ে যাচ্ছে। ওই রোডটা কিন্তু আমরা ঢুকবো না, কারণ ওইখানে রাস্তার কাজ চলছে। আর সেই কারণে কিন্তু আমরা কল্যাণী এক্সপ্রেস হয়ে যাচ্ছি। আমরা একেবারে কল্যাণী এক্সপ্রেস হয়ে কৃষ্ণনগর হয়ে মায়াপুর হয়ে আমরা কিন্তু একেবারে শিলিগুড়ি বেরিয়ে যাব। তো 1 নম্বর এয়ারপোর্ট 4 মাথা মোড় কিন্তু আমরা ক্রস করে ফেলেছি। এখন আমরা ঠিক এই দিকে বাদিক হয়ে ঢুকে যাব। এই বাদিক ধরে কিন্তু ব্রিজ পড়বে, একটা ব্রিজটা ক্রস করে আবার সিধা গিয়ে ডান দিক নিয়ে নিতে হবে, একটা ছোট গলি পড়বে। সেই ডান দিক থেকে কিন্তু আমরা উঠে যাব হচ্ছে কল্যাণী এক্সপ্রেস। তো এইখানে কিন্তু একটা রাস্তা সিধা চলে গেছে, আর আমরা নেব হচ্ছে রাইট সাইড দিয়ে জাস্ট কিছুটা দূর গেলেই পরে কিন্তু আমরা পেয়ে যাব কল্যাণী হাইওয়ে, কল্যাণী এক্সপ্রেস। আর আমরা কিন্তু এখন উঠে গেছি হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। রাইট সাইড ধরে একেবারে সিধা চলে গেলেই কিন্তু আমরা পেয়ে যাব হচ্ছে কৃষ্ণনগর যাওয়ার রাস্তা। আর এই কল্যাণী এক্সপ্রেস ওয়ে কিন্তু আবার গিয়ে পরে কানেক্ট করে যাচ্ছে ন্যাশনাল হাইওয়ে 34। আর ন্যাশনাল হাইওয়ে 34 থেকে কিন্তু রাস্তা কিন্তু খুবই ভালো রাস্তা, মানে চওড়া রাস্তা আর বড় রাস্তা রয়েছে, কোনো রাস্তায় গর্ত নেই, বেশ ভালো রাস্তা খারাপ পেতে চলেছি একেবারে হচ্ছে কিষানগঞ্জ গিয়ে। লাস্ট গিয়েছিলাম হচ্ছে অক্টোবরে শিলিগুড়ি, সেই সময় কিষানগঞ্জের রাস্তা কিন্তু প্রায় খারাপ ছিল। আর হোপসো হয়তো এইবার রাস্তা ভালো পেয়ে যাব। তো চলো গিয়ে দেখা যাবে। আর এরকম কিন্তু ডাইভারশন রয়েছে কল্যাণী এক্সপ্রেস, কিন্তু তারপরে ডাইভারশন ক্রস করার পর কিন্তু রাস্তাগুলো বেশ ভালো। তো আমরা কিন্তু এখন নিতে চলেছি হচ্ছে এই রাইট সাইড ধরে কিন্তু আমরা একেবারে সিধা চলে যাব কাঁচরাপাড়া রাস্তা ধরে। কাঁচরাপাড়া ধরে কিন্তু আমরা উঠে যাব হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 34। আর ন্যাশনাল হাইওয়ে 34 ধরে একেবারে সিধা গেলেই কিন্তু আমরা পেয়ে যাবো কৃষ্ণনগর থেকে কিন্তু একেবারে চোখ বন্ধ করে সিধা গেলে পরেই কিন্তু তোমরা পেয়ে যাবে শিলিগুড়ি। কল্যাণী এক্সপ্রেসকে পেছনে ফেলে কাঁচরাপাড়া রোড ধরে কিন্তু আমরা এখন ঠিক এই রাস্তাটা দিয়ে উঠতে চলেছি হচ্ছে লেফট সাইড ধরবো। লেফট সাইড ধরে আমরা উঠে যাব ন্যাশনাল হাইওয়ে 34।
আর এইখানে কিন্তু রাত্রিবেলা বৃষ্টি হয়েছিল, মানে বেশ ভালোই বৃষ্টি হয়েছিল, মাটি কাদা কাদা হয়ে আছে। আর আমরা এই ডাইভারশন দিয়ে উঠে গেলাম কিন্তু হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 34। আকাশ কিন্তু নীল হয়ে আছে, আর আকাশের সাথে সাথে চারদিকে পরিবেশটাও নীল হয়ে রয়েছে, কুয়াশা রয়েছে হালকা হালকা। আর পাখিরা কিন্তু তাদের বাসা ছেড়ে বেরিয়ে পড়েছে আকাশে, যেহেতু ভোর হয়ে গেছে এই কারণে। আর এত সুন্দর লাগছে চারদিকে পরিবেশটা, জাস্ট বলার মতন না। আর তোমরা যদি কল্যাণী যাও যেতে, তাহলে কিন্তু এইদিকে চলে আছে কল্যাণী। আর এই রোডটা কিন্তু এই হাইওয়ে ধরে, মানে এই ফ্লাইওভার ধরে কিন্তু সিধা চলে যাচ্ছে হচ্ছে কৃষ্ণনগর। আর এইদিকে কিন্তু পড়ছে এইমস, এইদিকে পড়ছে হচ্ছে এইমস হসপিটাল। এটা কিন্তু যাচ্ছে হচ্ছে কৃষ্ণনগর, আর তার সাথে কিন্তু যাচ্ছে শিলিগুড়ি, বহরমপুর। আর ওই দিকে যে রোডটা যাচ্ছে, ওখান থেকে একটা রোড বেরিয়েছে, সেটা যাচ্ছে কিন্তু বাতকুল্লা। আর এখন এই মুহূর্তে তো আমরা একটা খুঁজছি চায়ের দোকান, একটু চা খাবো, কেন সারা রাত ঘুমাইনি, তার ফলে এখন ঘুম পাড়ছে। একটু চা খেতে হবে, ঘুমটাকে কাটাতে হবে, একটু ফ্রেশ হতে হবে। কিন্তু একটা চায়ের দোকান দেখছি না। এই যে বহরমপুর আর কৃষ্ণনগর, সিধা শিলিগুড়ি। 117 কিলোমিটার রাইড হয়ে গেছে, 7টা বাজতে 10 মিনিট বাকি। সারা রাত ঘুম হয়নি, ফলে একটু ঘুম ঘুম পাচ্ছে। কিন্তু কোনো দিকে চায়ের দোকান আর দেখছি না খোলা আছে। ডালখোলা 336, মালদা 210, বহরমপুর কিন্তু 84 কিলোমিটার। তোরা চায়ের দোকান পেলাম এখানে, একটুখানি চা খেলাম। চা খেয়ে 10-15 মিনিট একটুখানি রেস্ট নিয়ে আবার কিন্তু আমাদের জার্নি স্টার্ট করলাম। এবার আবার 100 কিলোমিটার পর গিয়ে দাঁড়াবো, বিকজ এখন যতটা সম্ভব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব, মানে কম রেস্ট নিয়ে। কারণ এর পরে কিন্তু প্রচণ্ড রোদের তাপ বেড়ে যাবে, তখন কিন্তু বডিতে এনার্জি থাকবে না, টায়ার্ড হয়ে যাব তখন প্রচুর এই গরমের জন্য। তো আমাদের জার্নি আবার স্টার্ট করলাম, আর এখন বাজছে হচ্ছে 7:30। আর আমাদের রাইড হয়েছে হচ্ছে 120 কিলোমিটার। এই রাস্তাটা কিন্তু বহরমপুর ঢুকে যাচ্ছে, কিন্তু আমরা এখন এই রাস্তাটা নিয়ে নেবো, কারণ এটা হচ্ছে বহরমপুর বাইপাস। তো আমরা এখন সিধা বাইপাস ধরে, বহরমপুর বাইপাস ধরে যাব হচ্ছে শিলিগুড়ি। ডালখোলা হচ্ছে 261 কিলোমিটার, মালদা 135 কিলোমিটার, বহরমপুর 7 কিলোমিটার। এখান থেকে বাইপাসটা আবার একটা ফ্লাইওভারে উঠেছে, আর এই দিকে হচ্ছে পুরো ক্ষেত, পুরো ক্ষেত এই দিকটা, আর এই দিকটাও ক্ষেত। তো এই জায়গাটা বেশ ভালো লাগে আমার, এই রাস্তাটা। এই কারণে আমি এখান থেকে বোতলবাড়ি নিই না। বোতলবাড়ি নিলে পরে অনেক সুবিধাকে, অনেকটা রাস্তা কম হয়ে যায়, প্রায় 40-60 কিলোমিটার কম হয়ে যায়। কিন্তু যদি তোমরা রাত্রিবেলা কখনো ওই রাস্তা দিয়ে, মানে বোতলবাড়ির রাস্তা দিয়ে কখনো শিলিগুড়ি যাও, বা শিলিগুড়ি থেকে কলকাতা ফিরছো, তো আমি বলবো ওই রাস্তাটা অ্যাভয়েড করো। কারণ কি, রাস্তাটা কিন্তু খুব একটা ভালো নয়, মানে সেফ নয়। আর এখান থেকে
নদী গেছে, ওপরে কুয়াশা, ওই অবধি পুরো কুয়াশা। এবার একটু এই ভিউটা দেখে খুব ভালো লাগলো। আর এখন একদম সামনে জাস্ট রাস্তাটা এরকম ভাবে নেমে গিয়ে আবার উপরের দিকে উঠেছে। এতক্ষণ মানুষের ভিড়, হাট, গরু, ছাগল দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছিলাম। এবার একটু খোলা বাইপাস, খোলা হাইওয়ে পেয়েছি। ফারাক্কা 95 কিলোমিটার এখান থেকে। আর রায়গঞ্জ হচ্ছে 201 কিলোমিটার, মালদা হচ্ছে 126 কিলোমিটার। আর এখন যদি আশেপাশে একটা ভালো রেস্টুরেন্ট বা ভালো ধাবা পেয়ে যাই, তাহলে কিন্তু আমরা ব্রেকফাস্টটা সেরে নেবো। ব্রেকফাস্টটা সেরে আবার কিন্তু বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। তো এখন আমরা বহরমপুর ফারাক্কা টোল প্লাজা ক্রস করতে চলেছি। এই জিনিসগুলো বড্ড বাজে, মানে রাত্রির বেলা যখন আমি আসছিলাম এই রাস্তা থেকে বাড়ির দিকে, মানে যখন আমি সিকিম গেছিলাম, সিকিম থেকে যখন আমি একা ফিরছিলাম শিলিগুড়ি থেকে কলকাতা, সেই টাইমে না এইগুলো লিটারালি দেখা যায় না। মানে এইগুলোর মধ্যে অ্যাটলিস্ট পারলে পরে এরা কিন্তু একটা রিফ্লেক্টর দিয়ে দিতে পারতো, যে রাত্রিবেলা অ্যাটলিস্ট চোখে পড়বে। বাট চোখে সত্যি বলে চোখে পড়ে না। মানে হাই বিম যদি খুব একটা ভালো কাজ না করে বা ফগ লাইট ভালো কাজ না করে, এগুলো লিটারালি দেখা যায় না। মানে আমি প্রায় 2-3টাকে ধাক্কা মারতে মারতে বেঁচেছি। যদি রাত্রিবেলা আসো তোমরা, মানে বহরমপুর আগে টোল ট্যাক্সের আগে যে রাস্তাটা, তো ওটা একটু সাবধানে এসো। এই গোটা রাস্তায় কিন্তু এগুলো ভর্তি পড়ে আছে, ঠিক আছে? মানে স্পিডটাকে ব্রেক করার জন্য কিন্তু এগুলো দেওয়া রয়েছে, কিন্তু রাত্রিবেলা লিটারালি দেখা যায় না, খুব অত ভালো করে ভিজিবল হয় না এই জিনিসগুলো। দেখি এখানে কি পাওয়া যায়। দাদা হাত দেখাচ্ছে, বলছে এখানে রাখো, এখানে রাখো, বাস। হ্যাঁ, তো আমাদের এখন 1, 2, 3, 4, 5টা বাইক। তার মধ্যে 3টে হচ্ছে ক্লাসিক 350, একটা হচ্ছে হন্ডা হাইনেস 350, আর একটা হচ্ছে এক্সপালস, হিরো এক্সপালস। আর আমার এই দুটো বন্ধু তনয় আর আকাশ, ওদেরকে তো দেখিয়েছিলে যখন ওরা গেছিলো হচ্ছে আমার সাথে নর্থ সিকিমে। আর ওর তো কান্না দেখেইছো সিকিমে উঠে, আর ওরও কান্না দেখেছো, বাইক ধরে কাঁদছিল বেচারা। তনায়ও কাঁদছিল, ইমোশনাল হয়ে গেছে ওই টাইমটাতে। বাট ভাইয়ের কিন্তু ফার্স্ট রাইড গুরুদম্বল লেক, প্রথম বাইক কিনা জীবনে, সেকেন্ড রাইড যাচ্ছে মেঘালয়া। ভাই একদম হিরো। আমাদের কিন্তু ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা রেস্ট নিচ্ছি। এখন বাজে 10:30, আর প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে। রাত্রিবেলা ঘুমানোটা হলো না, বিকজ অফ এক্সাইটমেন্টের জন্য আর ঘুমানো হয়নি। আর অনেক কাজ ছিল, অনেক বাকি ছিল করা। ওইসব করতে করতে প্রায় টাইম অনেকটাই পেরিয়ে গেছে, মানে বেরোনোর টাইম হয়ে গেছিলো। তো ওই কারণে এখন রেস্ট নিচ্ছি, যেহেতু ঘুম পাচ্ছে, আরও ফ্রেশ হবো। আর এখন আমরা হচ্ছে স্ট্রিং, খুব বাজে খেতে, জঘন্য খেতে, বাট শুনেছি রাখলে নাকি এনার্জি দেয়, ঘুম কেটে যায়, ওই কারণে খাচ্ছি। আর এখানে লেখা রয়েছে হাই ক্যাফেন, 72 mg ক্যাফেন রয়েছে এর মধ্যে। এবার দেখা যাক কীরকম ঘুম কাটে এটা খেয়ে। আর ফারাক্কা এখনও এখান থেকে, যেখানে আমরা রয়েছি বহরমপুর টোল প্লাজা থেকে একটু এগিয়ে রয়েছি আমরা, এখান থেকে ফারাক্কার কিলোমিটার বাকি হচ্ছে 95 কিলোমিটার। তো ফারাক্কাতে গিয়ে বা ফারাক্কা ক্রস করে একটু গিয়ে একটু রেস্ট নেব। চলো বাকি কথা রাইডে বলা যাচ্ছে।
তো আমরা কিন্তু এখন রামপুরহাট ক্রস করছি। এই যে রাস্তাটা এখান থেকে গেলে কিন্তু সিধা রামপুরহাট পড়ে যাচ্ছে, আর আমরা এখান থেকে চলে যাবো যে সিধা ফারাক্কার দিকে, কারণ শিলিগুড়ি কিন্তু এই দিকেই পড়বে। আর আমার গোপ্রোতেও নেই চার্জ, 13% চার্জ, তাই কোথাও দাঁড়িয়ে গোপ্রো ব্যাটারিটা চেঞ্জ করে নিতে হবে আর এই ব্যাটারিটাকে চার্জে বসিয়ে দিতে হবে। ব্লগিংয়ে প্রচুর ঝামেলা, প্রচুর জিনিস মাথায় রাখতে হয়, চার্জ, এই ওই এসডি কার্ড। আমি 3টে এসডি কার্ড ক্যারি করছি, তার সাথে ল্যাপটপও ক্যারি করছি, মানে আমার এত স্টোরেজ চাই। 3টে এসডি কার্ড 128 জিবি আর প্লাস ল্যাপটপও তো আমি ক্যারি করছি। ডালখোলা এখনও 223 কিলোমিটার বাকি। শুধু এই ফারাক্কাটা ক্রস করার টাইমে ট্রাফিক না পেলেই হলো। আরে লরি করে পেঁয়াজ যাচ্ছে, পেঁয়াজ। আমরা কিন্তু আর একটা টোল প্লাজা, যেটা বহরমপুর আর ফারাক্কা টোল প্লাজা, আবার আর একটা বহরমপুর আর ফারাক্কা টোল প্লাজা ক্রস করতে চলেছি। 262 কিলোমিটার তো অলরেডি হয়ে গেছে রাইড করতে করতে। আর শিলিগুড়ি হচ্ছে কলকাতা থেকে 550 কিলোমিটার। তো ওভারঅল এখনো 300 কিলোমিটার। আর একজন কই তো নয়, তারপর পাঞ্চার, তাহলে এখানে রোদে কেন? ওই তো ছাওয়ায় দোকানটাতে আয়। এদিকে আছে, চল চালিয়ে যাওয়া যাবে। কার বাইকে ঢুকেছে? তোর বাইকে? আরে আমার পাংচার হলে না গিয়ার রিংটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, গিয়ার রিংটা বন্ধ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে দাঁড়িয়েছি। হ্যাঁ, দাঁড়িয়ে দেখতে পাচ্ছি ব্রেক ঢুকেছে ওরা। তুমি তো দুটো ব্রেক না একটা ব্রেক? তাই দেখতে পাচ্ছি। সামনে আছে। আরে তুই যেতে পারবি? কত কিলোমিটার দূরে আছে ও? কত কিলোমিটার দূরে আছে? একটুখানি সামনে আছে। তনয় বললো সামনে আছে। তনয় না, হ্যাঁ দাঁড়িয়েছে। কেন বলছি বলতো, বাইকে কিন্তু লাগেজ রয়েছে, তোর ওয়েট রয়েছে, রিং কিন্তু বেঁকে যাবে। রিং কিন্তু বেঁকে যাবে। হাওয়া বেরোয়নি তো। হাওয়া বেরিয়েছে? না না, সেরকম বেরোয়নি, হালকা বেরিয়েছে। তাহলে চল। হাওয়া বেরোয়নি, একটা করে ঢুকে গেছে এত। আমাকে বললি? আরো আছে। আমার তো মনে হয় খালি এইটাই আছে। এক ঘন্টা ধরে এখানে ওয়েট করতে হলো, কারণ অনেক যার এক্সপালস রয়েছে ও বেচারা, ওর কপালটাই খারাপ। ও লিক ঠিক করে বেরালো, 2 কিলোমিটার পর আবার লিক হয়ে গেছে। এখন মনে হচ্ছে বৃষ্টি পড়বে। এবার যদি বৃষ্টি পড়ে তাহলে আবার দাঁড়াতে হবে। মানে অলরেডি কিন্তু কোনো প্ল্যান ছিল না আমাদের এরকম দাঁড়ানো। আমাদের প্ল্যান ছিল কৃষ্ণনগর ক্রস করে একবার দাঁড়াবো, আবার সিধা ফারাক্কায় দাঁড়াবো। আদারওয়াইজ ফারাক্কায় না দাঁড়ালে পরে কিন্তু একেবারে রায়গঞ্জে গিয়ে দাঁড়াবো। ঠিক আছে, মানে আমরা জাস্ট দাঁড়ালাম দুবার। একবার হচ্ছে বাড়ি থেকে স্টার্ট দিয়ে কৃষ্ণনগর ক্রস করে গিয়ে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে একটা চা খেয়েছি, চা খেয়ে আবার স্টার্ট দিলাম, গিয়ে দাঁড়ালাম বহরমপুর
টোল প্লাজা ক্রস করে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করলাম। তারপরে কিন্তু দুবার দাঁড়াতে হয়েছে, কারণ কি বাইক খারাপ হয়ে গেছে বলে, বাইকে পাঞ্চার হয়ে গেছে বলে পরপর দুবার। তো সেই কারণে, আর টিউবলেস টায়ার তো না, বুঝতেই পারছো, টিউব টায়ার তো টাইম তো লাগেই। আর এমনি কাল রাত 7টার থেকে আমি জেগে আছি। হ্যাঁ, তোমরা ভিআইপি মানুষ, হাত দেখাবে, আমি দাঁড়িয়ে পড়বো। এই রোডটা কিন্তু গেছে হচ্ছে মালদা টাউনের দিকে, আর আমরা কিন্তু যাব হচ্ছে শিলিগুড়ি। তাই আমরা এই বাইপাস ধরে সিধা চলে যাব। চ খাই, খেয়ে নি 3:30 বাজে, খেয়ে নি চ, খেয়ে নি চ। বাহ, ধাবাটা সুন্দর। তোর আগে বলে তো তো আমাদের জার্নি কিন্তু আবার স্টার্ট করে দিয়েছি। আমি গ্লাভস পরিনি, কেন মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে, গুড়ি আবার থেমে যাচ্ছে, আবার হচ্ছে। তো এই কারণে যাতে বৃষ্টি হয়, আর আমি সঙ্গে সঙ্গে ফোনটা আর আমার ট্যাঙ্ক ব্যাগটা যাতে আমি কভার করে দিতে পারি, আর ফোন যাতে ট্যাঙ্ক ব্যাগের ভেতরে ঢুকিয়ে দিতে পারি, এই কারণে কিন্তু আমি আর গ্লাভস পরিনি। বাসগুলোর এত তাড়া থাকে না, কাকা এখন মুখ দিয়ে মুতবে, এই মুতে দিল। ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা 2 নম্বর আমরা ক্রস করতে চলেছি এখন। এই ব্রিজটা কিন্তু এখনো খোলেনি, ব্রিজটা যদি খুলে দেয় তাহলে এখান থেকে ব্রিজ ধরে ডাইরেক্ট বাইপাস হয়ে যাবে। তো আমরা এখন রায়গঞ্জ বাইপাস রোড নিচ্ছি। ব্রিজের কিন্তু এখনো কাজ হচ্ছে, তাই এই ব্রিজটা দিতে পারবো না। এই ব্রিজটা, হ্যাঁ, আগে এখান থেকে এই রাস্তাটা করে দিয়েছে, যেটা আগে গিয়ে আবার হাইওয়েতে উঠে যাচ্ছে। তো আমরা ডালখোলা ক্রস করে এবার একটু দাঁড়ালাম 5 মিনিট দাঁড়িয়ে কিন্তু এখন আমরা আবার যাবো শিলিগুড়ির দিকে। আর আমরা কিন্তু এখন ডালখোলা থেকে স্ট্রেট এসে নেবো হচ্ছে ডালখোলা থেকে স্ট্রেট এসে কিন্তু নেবো আমরা রাইট সাইড কিন্তু পড়বে কিষানগঞ্জ, তারপর ইসলামপুর, তারপর ওখান থেকে শিলিগুড়ি, আর 120 কিলোমিটার বাকি।
কিষানগঞ্জ রাস্তা কিন্তু আগের থেকে অনেক বেটার করে দিয়েছে। আর মানে আমি যখন প্রথমে এসেছিলাম শিলিগুড়ি তখন কিন্তু রাস্তা প্রচণ্ড খারাপ ছিল, এখন কিন্তু অনেকটা বেটার করে দিয়েছে রাস্তা। কারণ আগে প্রচণ্ড পট হোল ছিল এদিক ওদিক এদিক ওদিক, তো এখন অতটা নেই। হ্যাঁ এই যে শুরু হলো, বাট অতটা নেই, আগে প্রচুর ছিল, তো রাস্তা মোটামুটি ভালোই করেছে। তো আমরা কিন্তু বলতে গেলে প্রায় শিলিগুড়ি ঢুকে গেছি, কারণ এখান থেকে কিন্তু শিলিগুড়ি ডিস্টেন্স দেখাচ্ছে আর মাত্র 35 কিলোমিটার। 35 কিলোমিটার মানে মোটামুটি ধরে রাখো আর 1.5 ঘন্টার মধ্যে আমরা ঢুকে যাবো শিলিগুড়ি। রাস্তাটা প্রায় ভালোই আছে এখানে, কারণ আগের বার রাস্তা যা খারাপ ছিল তার থেকে রাস্তা এখন অনেকই ভালো। তো 1-1.5 ঘন্টার মধ্যে আমরা শিলিগুড়ি পৌঁছে যাব, কারণ আমার গোপ্রোতে চার্জ নেই, আর সবচেয়ে বড় কথা আমার SD কার্ডে স্পেস নেই। তো আমি যদি স্পেস পুরো ফুল করে ভিডিও করি তাহলে কিন্তু সমস্ত ভিডিও আবার ডিলিট হয়ে যাওয়ার চান্সেস থাকে, যেটা আমার আগের বার হয়েছিল। তাই আমি রিস্ক নিচ্ছি না, তাই ভিডিওটা এখানেই বন্ধ করছি। আর মাত্র 30 থেকে 35 কিলোমিটার বাকি শিলিগুড়ি।